কুত্তারও মন আছে, তার মনেও চায়, কুত্তিরও মন আছে, কুত্তির মনেও চায়, আমরারও মন আছে, আমরার মনেও চায়, কুত্তা কুত্তির মনেও চায়। তাদেরকে আল্লাহ যৌন শক্তি দিছে, কিন্তু যৌন চাহিদা করতে তাদের মনে চায়। আমরারও আল্লাহ যৌন শক্তি দিছে, আমরারও যৌন চাহিদা পুরা করতে আমরারও মনে চায়। চায়নি না? চায় না? আপনারা মনে চায় না? আমার চায়। আপনারা না চাইলে বোঝা গেল ওই ব্যক্তির সমস্যা আছে। যার মনে চায় না এর সমস্যা আছে, তারে ডাক্তারই দেখাও, জরুরি তার চিকিৎসা করো, তার সমস্যা আছে। দেখুন, আমার কোনো সমস্যা নাই, আমার মনে চায়। আজ পর্যন্ত কুত্তির কাছে আইসা জিজ্ঞাসা করলো না, বোন গো ফেরদে বাচ্চা দেয়া গেলাম, ইডির অবস্থা কি, তুই চলস কিভাবে, কাপড় চুপড় দরকার নেই, ঘর বাড়ির দরকার নেই, বরণ পোষণের দরকার নেই। আজ পর্যন্ত কোনো কুত্তায় কুত্তিরে জিগাইছে না আমার জানা মতে। আপনারা জানা মতে কি কোনো কুত্তিরে আইয়া কুত্তায় জিগাইছে? কিন্তু এই কুত্তায় কামড়া কইরা যে গেল, কয়টা দেয়া গেছে আজ পর্যন্ত কোনো খবর রাখছে না। কিন্তু বেডি মানুষ এতগুলি ফ্যামিলি লইয়া যে একটা বিপদ আছে, একটা দুইটা দিছে না তো। আমি একদিন গন্যা দেখছি 9টা। বাবা রে বাবা, কত বড় ফ্যামিলি। এই যে হে দেয়া গেল, যাওয়ার সময় 2 মাস 3 মাস বছরখানে কইছে, আজ পর্যন্ত একটা জুতা স্যান্ডেলও লই আইছে না। না দিছে বেডিরে, না দিছে ছোট বাচ্চান্ডে, আরো তো ছেলে মেয়ে আছে, ইডিরিও দিছে না। কিন্তু হে চাহিদা পুরা কইরা চলে গেছে। ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা وخلق الشمس وخلق القمر وخلق النجوم وخلق الجنة وخلق النار وخلق الصراط وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما فصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة
ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نصبي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام الشمس والقمر متكبران أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم أما بعد শফিক মোড় শফিক মার্কেট মাওনা চৌরাস্তা মুলাইট শ্রীপুর থানা অন্তর্গত গাজীপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও আমিনা খাতুন আদর্শ দাওরা হাদিস কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি কাজী মাইনুদ্দিন আহমদ সাহেব দামাত বরকাতুহুম বিতুল হায়াতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে গজাম যুবক বৈষব আড়ালের পর্দানিশী মা ও বোন উপস্থিত দিন দরদি সুদী সমাজ আমার মুসলমান বৈষব আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনে আসছেন আমার অত্যন্ত প্রাণের মহব্বতের মানুষ কারি শফির শরীফুল ইসলাম মুলাইদির কাছ থেকেও আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন আবার শোনার জন্য আপনারা আগ্রহের সহিত বসে আছেন আশেপাশে অনেক কর্মজীবী মানুষ কর্মস্থল আশেপাশে লম্বা সময় দেওয়াও সম্ভব না অনেকেই কর্মজীবী অনেক ফ্যাক্টরিতে তারা কাজকর্ম করে অনেক ভাইরা অনেক কষ্ট করেন তথাপিও আপনারা ওয়াজ শোনার জন্যে আসছেন কিছু নেওয়ার জন্যে আসছেন আল্লাহ আমার ভাইদের আশা বসা আল্লাহ কবুল করো তাদের কামাই রুজিতে বরকত দাও সবে কই আমিন আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের ২৯ নম্বর পারা সূরার নাম হলো সূরাতুল কিয়ামা ১ নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিক ১৫ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি এতগুলি আয়াতের
তফসির করা তো এক অধিবেশনে সম্ভব না, তথাপিও তিলাবত করেছি, সব তো হবে, সব থাকি তো আমরা বঞ্চিত হব না, সব হবে। নবীজির একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতগুলির আলোকে নবীজির হাদিস থেকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনান, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সবে বলি আমিন। ভাই, আমরা একদিন দুনিয়াতে ছিলাম না, কিছুদিন আমরা আছি, এর ঘরে আমরা থাকবো না, ঠিক না বে ঠিক? সবাই আমরা একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, ইচ্ছা থাক অথবা না থাক, মনে চাক অথবা না চাক, যেতেই হবে। কি কই না ভাড়া? কেউ চায় না দুনিয়া সাইরা যায়, কেউ চায় না, কেউ চায় না মরত, সবাই চায় বাস্তব। কেউ চায় না, কিন্তু চান অথবা না চান, মনে চাপ অথবা না চাপ, আমরা এই দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে। বিশ্বাস আপনার আছে? বিশ্বাস থাকুক আর না থাকুক, আইলে বুঝবেন। কেটা কোন না, বিশ্বাস হোক আর না হোক, আইলে বুঝবেন। তবে মরব যে, এই ব্যাপারে কোনো সন্দেহ বেঈমানেরও নাই, কাফিরেরও নাই, জানে হ্যাঁ মরব। একটা জিনিস নিয়ে সন্দেহ আছে, সন্দেহটা হইল একদলের বিশ্বাস মরণের পরে আবার একটা জীবন আছে, একদলে অস্বীকার করে মরলে আবার জীবন কি, মরছি তো মরছি, ওই মইরা শেষ। তাহলে একদলের কথা হলো মরছি তো শেষ, মরার পরে আর কিছু নাই। কিন্তু একদলের বিশ্বাস মরণের পরে আরেকটা জীবন আছে। আপনাদের বিশ্বাস আসেনি মরণের পরে কি আবার জীবিত হবেন? এই ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে? তাইলে আপনাদের বেলায় কোনো কথা নাই, আপনাদের ব্যাপারে কোনো রকমের কিলকাল নাই। কিলকাল হইল ওই সমস্ত মানুষদের জন্য যারা বলে মরছি শেষ, মরছি শেষ, আর কোনো জীবন নাই, আর কোনো হায়াত নাই, আর কোনো হিসাব নাই, আর কোনো গণনা নাই, আর কোনো উঠা নাই, আর কোনো জীবিত হওয়া নাই। এটা যারা বলে তাদের জন্য আমরা কিছু কথা আছে। এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতগুলিতে বলতেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি ওই দিনের কসম খাইলাম যেই দিন মানুষকে দাঁড় করাবো। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি ওই নফসের কসম খাইলাম যেই নফসটার নাম হলো নফসে লাওয়ামা। আমি আল্লাহ ওই দিনের কসম খাইলাম যেই দিন আমি আল্লাহ সবাইকে দাঁড় করাবো। আমি ওই নফসের কসম খাইলাম, ওই মনের কসম খাইলাম যেই মনটা হলো লাওয়ামা, লাওয়ামা নামক নফসের কসম খাইলাম। তাহলে আল্লাহ কিসের কসম খাইলো? এক নাম্বার হাসরের মাঠ কিয়ামতের দিনের কসম খাইলো, দুই নাম্বার হলো মনের কসম খাইলো। কিসের কসম? মনের কসম।
তাইলে আল্লাহ যেই জিনিসের কসম খায় এই জিনিসের গুরুত্ব এবং মর্যাদা বেড়ে যায়, এবং কসম খায়া আল্লাহ যেই কথাটা বুঝাইতে চায় এই কথাটার গুরুত্ব ডবল থেকে ডবল হয়ে যায়। তাইলে আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইলো, আল্লাহ মনের কসম খায়। কিসের কসম? মনের কসম। মন তিন প্রকার। এটার আলোচনা যেহেতু লম্বা এই কারণে এটার আলোচনাটা একটু পরে করতেছি, যেটার আলোচনাটা একটু শর্টকাট এটার আলোচনাটা আমি শুরু করলাম। মন মানুষের হলো, মন একটা ওই, তবে মনের চরিত্র তিনটা। মন কয়টা? একটা। মনের চরিত্র কয়টা? তিনটা। আমি একজন মানুষ, কিন্তু আমার নাম দেখছেন, আমার আসল নাম মানুষে অনেকে চিনে না। আমার আসল নাম হলো মুশাহিদ, কিন্তু উজির ফুরি কইলে চিনে। কেটা কইলাম না? উজির ফুরি বলতে আমারই বুঝায়, মুশাহিদ বলতে আমারই বুঝায়। আর মুশাহিদ আহমদ আর উজির ফুরি কিবা তো হুজুর, কিবা তো হুজুর। হুজুর কইছে আমারই কইছে, মৌলানা কইছে আমারই কইছে, হাফিজ সাহেব কইছে আমারই কইছে, উজির ফুরি কইছে আমারই কইছে। মানুষ কয়টা? মানুষ কয়টা? একটা। মানুষের মন কিন্তু একটাই। এই মনের চরিত্র হইল চারটা, তিনটা। এই মনের চরিত্র কয়টা? তিনটা। এক নম্বর চরিত্র আল্লাহ এক আয়াতে বলেছেন, নাম হলো মুতমাইন্না। আরেকটার নাম আল্লাহ আরেক আয়াতে বলেছেন আম্মারা, আর এই আয়াতে আল্লাহ বলেছেন লাব্বামা। একটা পাইলাম মুতমাইন্না, আরেকটা পাইলাম আম্মারা, আরেকটা পাইলাম লাব্বামা। আল্লাহ বলেন আমি লাব্বামা নামক নফসের কসম খাইলাম, আম্মারা না। আম্মারা আরেক নাম, মুতমাইন আরেক নাম, লাব্বামা আরেক নাম। এখন মুতমাইন কারে কয়, আম্মারা কারে কয়, লাব্বামা কারে কয়, এটা যদি বুঝেন সামনের কথা বুঝতে সহজ হবে। তাই মুতমাইন্না হলো যেই মন পবিত্র, যেই মন কোনো কলঙ্ক নাই, যেই মন কোনো দাগ নাই, যেই মন কোনো কালি নাই, যেই মন কোনো আকাম নাই, যেই মন কোনো কোকাম নাই, ওই বদুরের কথা ওয়ার মতন কোনো পদ্ধতি নাই। ওইবার আগেই আল্লাহ সরায়, ওইবার আগেই আল্লাহ সরায়, ওইবার আগেই আল্লাহ সরায়, ওইবার আগেই যেহেতু আল্লাহ সরাইয়া লায়, এই কারণে ওয়ার কোনো ভাও নাই। এদের মন, এদের মন, এদের আত্মা, এদের নফস, এটা হলো পবিত্র নফস। এই নফস, এই মন একমাত্র নবী রাসূলের মন। এটা হলো মনে মুতমাইন্না। আরো একটা মন আছে, এই মন শুধু খালি আকাম, শুধু খালি কুকাম, শুধু খালি গুনাহ আর গুনাহ। কিন্তু আপনাদেরও একটা মন আছে, আমারও মন আছে, গরু ছাগলেরও মন আছে। আছে না? আছে না? গরু ছাগলেরও মন আছে, আমরারও মন আছে। গরু ছাগলেরও কিন্তু বুঝ শক্তি আছে, আমরারও বুঝ শক্তি আছে। গরু ছাগলেরও মনে চায়, আমরারও মনে চায়। চায়নি না? চায় না? চায়। কিন্তু গরু ছাগলের মনে আমরার মনে বেশ কম আছে। কুত্তারও মন আছে, তার মনেও চায়। কুত্তিরও মন আছে, কুত্তির মনেও চায়। আমরারও মন আছে, আমরার মনেও চায়। কুত্তা কুত্তির মনেও চায়। তাদেরকে আল্লাহ যৌন শক্তি দিছে, কিন্তু যৌন চাহিদা করতে তাদের মনে চায়। আমরারও আল্লাহ যৌন শক্তি দিছে, আমরারও যৌন চাহিদা পুরা করতে আমরারও মনে চায়। চায়নি না? চায় না? আপনারা মনে চায় না? আমার চায়। আপনারা না চাইলে বোঝা গেল ওই ব্যক্তির সমস্যা আছে। যার মনে চায় না এর সমস্যা আছে, তারে ডাক্তারই দেখাও, জরুরি তার চিকিৎসা করো, তার সমস্যা আছে। দেখুন আমার কোনো সমস্যা নাই, আমার মনে চায়, কিন্তু
কুত্তা কুত্তিরও মনে চায়, এরার মনে যখন চায় তারাও যৌন চাহিদা পুরা করে। মনে না চাইলে কি করে? চাইছে দিকেই করে। তারারও শক্তি আছে, তারার মনেও চায়। কিন্তু এরার মনে যখন চায় তখন যৌন চাহিদা পুরা করে। যখন কুত্তার মনে চায়, কুত্তির সাথে তার মনের চাহিদা পুরা করিয়া হে চলে যায়। আজ পর্যন্ত কুত্তির কাছে আইসা জিজ্ঞাসা করলো না, বোন গো ফেরদে বাচ্চা দেয়া গেলাম, ইডির অবস্থা কি, তুই চলস কিভাবে, কাপড় চুপড় দরকার নেই, ঘর বাড়ির দরকার নেই, বরণ পোষণের দরকার নেই। আজ পর্যন্ত কোনো কুত্তায় কুত্তিরে জিগাইছে না আমার জানা মতে। আপনার জানা মতে কি কোনো কুত্তিরে আইয়া কুত্তায় জিগাইছে? কিন্তু এই কুত্তায় কামটা কইরা যে গেল, কয়টা দেয়া গেছে আজ পর্যন্ত কোনো খবর রাখছে না। কিন্তু বেডি মানুষ এতগুলি ফ্যামিলি লইয়া যে একটা বিপদ আছে, একটা দুইটা দিছে না তো। আমি একদিন গন্যা দেখছি 9টা। বাবা রে বাবা, কত বড় ফ্যামিলি। এই যে হে দেয়া গেল, যাওয়ার সময় 2 মাস 3 মাস বছরখানে কইছে, আজ পর্যন্ত একটা জুতা স্যান্ডেল লই আইছে না। না দিছে বেডিরে, না দিছে ছোট বাচ্চান্ডে, আরো তো ছেলে মেয়ে আছে, ইডিরিও দিছে না। কিন্তু হে চাহিদা পুরা কইরা চলে গেছে, ঠিক না বে ঠিক? কিন্তু তারও মন আছে, তারও চাহিদা আছে। আর মানুষের মন আছে, তাদের চাহিদা আছে। কিন্তু এই মানুষদেরকে আল্লাহ আরেক আয়াতে বলেছেন, এরা হলো কুকুরের চাইতে শ্রেষ্ঠ, এরা হলো গরুর চাইতে শ্রেষ্ঠ, মানব জাতি ফিরিস্তা জাতির চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে শ্রেষ্ঠত্ব দান করিলাম। শ্রেষ্ঠত্ব যখন বনি আদমকে দান করলেন, তখন কুত্তা আল্লাহরে কয়, আল্লাহ এই জায়গায় আমার একটা অভিযোগ আছে। কুত্তায় আল্লাহকে বলে, আল্লাহ এই জায়গাটা আমার একটু অভিযোগ আছে। বলে, তোর কি অভিযোগ? বলে, অভিযোগ হইল মানুষ আপনি বলেছেন শ্রেষ্ঠ, কেমনে যে শ্রেষ্ঠ হয় এটা আমি কুত্তার বুঝে আইতাছে না, আমার একটু বুঝাইন। আল্লাহ এখন তোর কোন জায়গাত আপত্তি আছে? বলে, আমার আপত্তিটা হইল আমরা যখন প্রস্রাব পায়খানা করি, আমরা দাঁড়াইয়া করতাম পারি, কিন্তু আমরা প্রস্রাব পায়খানার সময় আমরা কোনোদিন বিড়ি সিগারেট টানছি না। এটার মধ্যে আমার একটা অভিযোগ আছে। কিন্তু যাদেরকে আপনি আশরাফুল মখলুকাত বানাইলেন, এরা পায়খানাও করে, বিড়িও টানে। এমনও মানুষ আছে আশরাফুল মখলুকাতের একজন, বেটা বিড়ি না খাইলে বেটার আগায় না। এটার মধ্যে আমার একটু আপত্তি আছে। আরেকটা জায়গায় আমরা আপত্তি আছে। তাইলে এই কুকুরের মানুষের আলোচনা করে কোনো লাভ নাই। যেই কুকুর বলছে আল্লাহ আমরার আপত্তি আছে, তখন আল্লাহ বলেন, যাদের ব্যাপারে তোর আপত্তি এ তোর চাইতে খারাপ। আল্লাহ নিজেই বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওরে কুকুর, এদের বেলায় যাদের বেলায় তোর আপত্তি আছে, আমি এদেরকে বললাম এরা তোর চাইতে আরো খারাপ, এরা তোর চাইতে আরো নিকৃষ্ট, এরা তোর চাইতে আরো জঘন্য, এরা তোর চাইতে আরো খারাপ। তাইলে আমাদের মনে চায়, গরু ছাগলেরও মনে চায়, আমরারও মন আছে, হেরারও মন আছে। কিন্তু ওই মন পবিত্র, যেই মনের চাহিদা আছে, আকাম কুকাম করারও চাহিদা আছে। যখন ওই আকাম কুকাম করার
মনের ভিতরে যদিও চাহিদা থাকে, তথাপিও আল্লাহ তাদেরকে করতে দেয় না। যেইটার মাধ্যমে গুনাহ হইতো, যেটার মাধ্যমে অপরাধ হইতো, এই জিনিসটা আল্লাহ তাদের থেকে সরাইয়া নেয়। এটা আপনি আমি না, এটা কিন্তু ওলিয়া উলিয়া না, এটা কিন্তু আলিম উলামারা না, এরা একমাত্র হলো নবী রাসূল। নবী রাসূলের কাছ থেকে গুনাহ সরাইয়া নেওয়া হয়। আর আমরা রে আল্লাহ দয়া কইরা গুনাহ থেকে সরাইয়া রাখে, আর নবী রাসূলের কাছ থেকে আল্লাহ গুনাহগারে সরাইয়া রাখে। এই হইল বেশ কম। এক আয়াতে আল্লাহ বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি আল্লাহ এইভাবেই, সু মফুল আউয়াল, ফাহশা মফুল সানি, আমি আল্লাহ সু ফাহশা হযরত ইউসুফ থেকে আমি সরাইয়া রাখছি। তাহলে ইউসুফরে আল্লাহ গুনাহ থেকে সরাইছে না, গুনাহটাকে আল্লাহ ইউসুফ থেকে সরাইছে। এখন গুনাহকে যদি ইউসুফ থেকে সরাইয়া থাকে, আপনারাই বলেন উনি কি আর গুনাহ করতে পারবে? গুনাহ করতে পারবে না। আল্লাহ সেই কথাটা বলেছেন, লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। তাইলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? এই আয়াত দ্বারা বুঝলাম যে একদল মানুষের কাছ থেকে গুনাহ সরায়, আরেক দল মানুষকে গুনাহ থেকে সরায়। তাইলে এক দলের কাছ থেকে গুনাহ সরায়, এরা কারা? নবী রাসূল। আরেক দলের মানুষ রে আল্লাহ গুনাহ থেকে সরায়। তাইলে গুনাহ থেকে আল্লাহ যাদেরকে সরায়, আমরা এদের আলোচনাটাই করতেছি। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলেন, অনেক মানুষের আমি আল্লাহ অন্তর দিয়েছি, সবাইকেই অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দিয়া কি করবে না করবে আমি আল্লাহ তাও বর্ণনা করে দিয়েছি। কিন্তু সবারই মনে চায় আকাম কুকাম করার, সবাইরই মনে চায়। কিন্তু এই মনের চাহিদাটা যারা পুরা করে, এই মনটাকে বলে মনে আম্মারা। আরো একটা মন আছে ভাইজান, মনের চায় গুনাহ করছে, কিন্তু ওই লোকটা অনুতপ্ত হইয়া, ওই লোকটা মর্মাহত হইয়া, ওই লোকটা দুঃখিত হইয়া একটা গুনার কাজ করেই নিছে, একটা গুনার কাম হয়েই গেছে, ওই ব্যক্তি এই পরিমাণ অনুতপ্ত হইছে, ওই পরিমাণ কষ্ট হইছে, অনুতপ্ত হইয়া কষ্ট হইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি ফিরে আসলাম, এই জাতীয় গুনাহ আল্লাহ আমি জীবন থাকতে আর করব না। যখন ওই ব্যক্তি ফিরে আসে, ওই মনটাকে বলা হয় মনে লাওয়ামা। এই মনের কসম আল্লাহ খায়। ওয়ানা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি আল্লাহ মনে, আমি আল্লাহ লাওয়ামার কসম খাইলাম। আপনারাই বলেন এই জাতীয় মনের মধ্যে আমরা আছি কিনা আছি না? এই জাতীয় মনের মধ্যে আমরা আছি। কারণ আমরা কোনো সময় গুনাহ করি, কিছু মানুষ আছে অনুতপ্ত হয়, এই পরিমাণ অনুতপ্ত হয়, এই পরিমাণ কান্নাকাটি করে, এই পরিমাণ ডর এবং ভয় তার আসে, আর কোনোদিন গুনার কাজ করছে না, এই গুনাহ আর কোনোদিন করছে না। কিন্তু মন দ্বারা করে লইছে, মন দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আর গুনাহ আর কোনোদিন করে নাই। এমন মানুষ কি আমরা সমাজে নাই? বহু আছে, বহু আছে। ওই মনটার নাম হলো মনে লাওয়ামা। তাইলে মনে মুতমাকিন্না একটা, মনে লাওয়ামা একটা, মনে আম্মারা একটা। মনে আম্মারা হলো মনে চাইলেই পুরা কইরা লায়, কিন্তু সবারই কিন্তু চাহিদা আছে, আছে না? আছে না? আছে। চাইতেই যদি কইরা লায়, তাইলে ওই ব্যক্তি মন ফুসা, ওই ব্যক্তির কুদা, ওই ব্যক্তির আল্লাহ, ওই ব্যক্তির রব, ওই ব্যক্তির প্রভু তার মন। ওই ব্যক্তির রব হলো তার মন, তার রব আল্লাহ নয়, তার রব আল্লাহ নয়, তার খুদা আল্লাহ নয়,
তার প্রতিপালক আল্লাহ নয়, তার প্রতিপালক হইল তার মন। আল্লাহর এক আয়াতে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন নাই? ওই সমস্ত মানুষদেরকে আপনি দেখেন নাই যারা আমি আল্লাহর কথায় চলে না, যারা আমি আল্লাহর কথা মানে না, কিন্তু মনে যা চায় তা মানে, মনে যা চায় তা করে, মনে যা চায় তা করে, মনে যা চায় কইরা লাই। আমি আল্লাহ যা আদেশ দিছি করে না, আমি যা নিষেধ দিছি করে না। যারা আমি আল্লাহর আদেশ নিষেধ মানে না, তাদের রব আমি না, তাদের প্রভু আমি না, তাদের আল্লাহ আমি না, তাদের রব তাদের মন, তাদের রব হইল তাদের মন, তাদের আল্লাহ হইল তাদের মন। তাইলে মনের কথায় যারা চলে তাদের রবকে মন। তাইলে আপনারা কি মন রে আল্লাহ মানতে চান না আসল আল্লাহ রে আল্লাহ মানতে চান? আসল আল্লাহ রে। তাইলে আপনি যদি মনের কথায় চলেন তাইলে বোঝা যাবে আপনার রব হইল আপনার মন, আপনার খুদা হইল আপনার মন। এখন মনের কথায় চলেন নাকি আল্লাহর কথায় চলেন বুঝবো কিভাবে? এরার মুখটা কি চিনতেন আপনারা? এদের মুখটা চিনাই লিতাম নেই, এদের মুখ চিনা যায়। এরা কারা? এদেরকে মুখ চিনা যায়। যেহেতু আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ স্বয়ং বলেন, নবীর মাধ্যমেই তো আল্লাহ বলেন। তাইলে নবী বলেছেন, আমার মায়ার উম্মতের দলেরা, আফুল্লু হক, তোমরা দাড়ি লম্বা করো, ওয়াকাসসুস শাওয়ারিব, তোমরা মুছ খাটো করো, ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, যারা নাকি মূর্তি পূজা করে, যারা নাকি শিরিক নামক গুনাহে লিপ্ত আছে, এদের তোমরা বিরোধিতা করো। তাইলে আল্লাহর নবীজি বলেছেন, দাড়ি লম্বা করো, মুছ খাটো করো, আর ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, মূর্তি পূজারীদের বিরোধিতা করো। এটা আমি উজিরপুরীর কথা না নবীজির কথা? কন্যা কেরে নবীজির কথা। তাইলে নবীজি বলেছেন মূর্তি পূজারীদের বিরোধিতা করো, আমরা শুভেচ্ছা দেই। কন্যা কেরে বরংস এমন কথাও বলেছি, আমরা রোজা তারার পূজা একই, এই জাতের কথাও কইছি আমরা। অথচ আমরা মুসলমান, আমরা রোজা হেরার পূজা, এবং আপনার এই টাকার ওপিট ওপিট এপিট ওপিট। নবী কি কয় আমরা কি কই? তুমি গুড়ার ডিম বুঝছ হাদিস, তুমি ধর্ম গুড়ার ডিম বুঝছ, হেরার বিরোধিতা নবীজি বলেছেন। এর মানা কি? এর অর্থ কি? আমরা এটা বলিনি যে হেরা সঠিক আমরাও সঠিক, তুমি তো এটা বইলেই দিছ, তোমরাটা আমরাটা বেশি বেশক্ষণ নয়। তাইলে তোমার কথাটা আর ওই ব্যক্তির কথাটা একরকমই। ওই ব্যক্তি বলেছিল তুই কই যাস? কয় আমি যাই, আমার কুদারে খাওয়ান দিতাম। কুদা বুঝেন তো আপনারা? ওই হেরার কুদা মানে দেবতা, দেবতারে কুদা কয়। আমি যাই কুদারে খাওয়ান দিতাম মানে বুক দিতাম। মান্ডব গড় মানে যেই জায়গাতে দেবতা রাখে, যেই জায়গাতে মূর্তি রাখে, এই জায়গাত একটা লোক গেছে খানা দিত। লোকটা জিজ্ঞাসা করলো, মুসলমান লোকটা জিজ্ঞাসা করলো, এই তুই কই যাস? কয় আমি যাইতেছি খাওয়ান লইয়া। কারে খাওয়াইতে? কয় আমার কুদারে খাওয়াইতাম। কুদারে খাওয়াইলে কি হইব? কয় কুদারে খাওয়াইলে শান্তি দিব, কুদারে খাওয়াইলে সুখ শান্তি দিব, কুদারে খাওয়াইলে বরকত দিব, কুদারে খাওয়াইলে বিপদ দূর করব, কুদারে খাওয়াইলে সন্তানাদি দিব, কুদারে কুদারে যদি রাজি করতাম পারি কুদায় বিপদ দূর করব। হিন্দুরা এরে জিগাইতেছে তুই কই যাস? কয় আমি তো কাওয়ান লইয়া যাই। বলে তুই কাওয়ান কারে দিতে? কয় কাওয়ান দিতাম বাবারে। কাওয়ান দিত কারে? বাবারে। বলে বাবারে খাওয়াইলে কি হইব? বলে বাবারে খাওয়াইলে বাবাও আমারে সুখ শান্তি দিব, বাবাও আমারে সন্তান দিব, বাবাও আমারে ধন দৌলত দিব।
ইডায় কইতাছে হিডারে, হিডায় কইতাছে ইডারে, হিন্দুরায় কইতাছে মুসলমানটারে। তাইলে তো তোমরা আমরা ধর্ময় কোনো রকমের কোনো বিরোধ নাই, কারণ তোমরা আমরা তো এক জাত হই। আমিও আমার কুদারে কাওন দেই, তুইও তোর বাপ রে কাওন দেস। আমার কুদায় খুশি হয়, তোর বাপ খুশি হয়, তোর বাপে সুখ শান্তি দেয়, আমার কুদায় সুখ শান্তি দেয়। তাইলে তোর ধর্ম আর আমার ধর্ম মানে ঝগড়া লাগে কেন লাগিয়া? আসলে তো তোমরা ধর্ম আর আমরা ধর্ম একরকমই, তবে বেশি বেশ কম নাই, এক জাত হই। অল্প কিছু বেশ কম আছে, তোরা একটু বেশ কম আছে। আমরার কুদা তাকে কারা আর তোমরার বাপ তাকে ফরা। তোমরা ধর্মের আমরার ধর্মে বেশ কম হইল খারা আর ফরা। তোমরার ধর্মে আমরার ধর্মে বেশ কম কতটুকু? খারা আর ফরা। আমরার কুদা তাকে খারা, খারা বুঝুন আমরা যে দাঁড়ায়া তাহে, আর আমরার বাবা তাকে ফরা মানে মাজারও হত্যা রইছে। তাইলে আমরার বাপ হত্যা রইছে ফরা, আর হেরার কুদা দাঁড়াই রইছে খারা। বুঝলে তোমরার ধর্মে আর আমরার ধর্মে বেশ কম হইল, বেশি নয়, অল্প অল্প, একেবারে অল্প। আমরারটা হইল খারা, তোমরারটা হইল ফরা। তাইলে বেশ কম হইল খারার ফরা এর কথায়। আর আমার এই লোক শিক্ষিত, যিনি বলছে রোজায় আর ফুজায় একরকমই, এর কথায় আর এর কথায় কোনো বেশ কম নাই, এক জাত হয়, একরকমই, কোনো বেশ কম নাই। কারণ নবীজি কি বলেছেন? আফুল হাক, দাড়ি লম্বা করো, ইহুদিদের বিরোধিতা করো, নাসারাদের বিরোধিতা করো, নাসারা বলতে খ্রিস্টান, খ্রিস্টানদের বিরোধিতা করো। ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়ান নাসারা ওয়াল মাজুসি। মাজুসি শব্দের অর্থ হলো অগ্নি পূজারী। যারা অগ্নি পূজা করে, এই কথা দিয়া সমস্ত পূজারীদেরকে বোঝানো হয়েছে যারা পূজা করে এরা আমি আল্লাহর সাথে শিরিক নামক গুনাহ করে, ওই ব্যক্তিরে আমি ভালো কেমনে স্বীকৃতি দেই। সুতরাং তোমার ধর্ম তোমার জন্য, আমি আমার ধর্ম পালন করি আমার জন্য। আমি ধর্ম পালন করলে, আমার আল্লাহর কথা মানলে আমাকে আল্লাহ প্রতিদান হিসাবে জান্নাত দিব। তুমি যখন তোমার ধর্ম পালন করো, প্রতিদান আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। এই কথাটাই আল্লাহ সূরা কাফিরুনের শেষের আয়াতে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম, দিন তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, দিন আমার জন্য। এর অর্থ কি? এর অর্থ হলো তোমাদের দিন তোমাদের জন্য শ্রেষ্ঠ, জি না। আমার দিন আমার জন্য শ্রেষ্ঠ, জি না। তোমাদের ধর্ম পালন করো, তোমরা মুক্তি পাইবাই, তাই না। আমরা ধর্ম পালন করি, আমরা মুক্তি পাইমু, তাই না। কারণ এই আয়াতের তাফসীর হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা তোমাদের পালনে স্বাধীনতা দিলাম। আমরা তোমাদের ধর্ম পালনে আমরা হস্তঘাত করি নাই, আমরা তোমাদেরকে নিষেধ দেই নাই। তোমরা তোমাদের ধর্মের নিয়ম পালন করো, আমরা তোমাদেরকে বাধা দেই নাই। তবে আমাদের ধর্মের নিয়ম আলাদা, তোমাদের ধর্মের নিয়ম আলাদা। আমরা ধর্মের নিয়ম পালন করলে আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবে জান্নাতে। তোমরা যখন তোমাদের ধর্মের নিয়ম পালন করো, আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব জাহান্নামে ঢুকায়া। এই হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তাফসীর, এটাই হইল তরজমা। কিন্তু ব্যক্তিগত তাফসীর করলে তো হবে না। কাজেই লাকুম দীনুকুমের অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এর ব্যাখ্যা হলো আমাদের ধর্ম পালন করলে আমরারে আল্লাহ প্রতিদান হিসাবে জান্নাত দিব, আর তোমরা তোমাদের ধর্মের নিয়ম পালন করো, আল্লাহ তোমাদের বদলা দিব, আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিব জাহান্নামে ঢুকায়া। কোথায়? জাহান্নামে। ভাই কথায় কথায় অনেক দূর চলে গেলাম। তাইলে আমাদের মনে যা চায় তা করি, যারা মনের কথায় চলে এদের রব কে? জোরে কোন কে? অপারেটর ভাই আমার আরেকটু বাড়াই তো। যারা মনের কথায় চলে তাদের রব কে? তাহলে মনের কথায় আমরা চলি কিনা একটু লক্ষ্য করে দেখি। দাড়ি কাটা সুন্নত, বাংলাদেশের সুন্নত, নবীর সুন্নত না, এটা বাংলাদেশের সুন্নত। অধিকাংশ মুসলমান নাম, কিন্তু তার তো তার দাড়ি নাই, কিন্তু হে দাড়ি রাখে না কেন? মনে চায় না, কই না কেন?
মনে চায় না? কাটতো মনে চায়, এই কারণে বেড়ায় 2 দিন ঘরই কাটে, 2 দিন ঘরই কাটে। তাইলে যেই ব্যক্তি মনের কথায় চলে তার রব আল্লাহ না তার রব মন? কই না কেরে, তার রব আল্লাহ না তার রব মন? তাহলে তুমি যে তোমার রব আল্লাহ দাবি করো কোন যুক্তিতে? কোন যুক্তিতে? একটা যুক্তি দেখাও যে তোমার রব আল্লাহ, তুমি একটা প্রমাণ দেখাও না, একটা প্রমাণ দেখাও। আল্লাহ পরিষ্কার তোমাদের বেলায় বলেছেন, আফারা আইতা মানিত্তাখাযা ইলাহা ইলাহু হাওয়া। হাবিব আমার নবীকে আল্লাহ আদেশ দিয়া বলেন, নবী আপনি কি এই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা আমি আল্লাহর কথা বাদ দিয়া, যারা আমি আল্লাহর হুকুম বাদ দিয়া, যারা আমি আল্লাহর নিয়ম বাদ দিয়া কিন্তু তারা মনের কথায় চলে, যারা মনের কথায় চলে এদের রব আমি আল্লাহ না, এদের রব হইল তাদের মন। এই মনটা হলো মনে আম্মারা। সুতরাং যারা মনে আম্মারার কথায় চলে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যে ওয়াজ করি এখন, সত্য কথা যদি বলি না বয়ে, সত্য কথা যদি বলি না ওয়াজও দাওয়াত দিত না, হক কথা যদি বলি না চাকরি চলে যাবে, হক কথা যদি বলি না সমাজও আনতে পারতাম না। আমাকেও আল্লাহ জাহান্নামে তো দিবেই দিবে, আমার জিহ্বাটা কেটে দিবে, আমার জিহ্বাটা খেতে দিবে। সুতরাং আমি তোমার বয়ে, নেতার বয়ে, নেতৃত্বের বয়ে, চাকরির বয়ে ওয়াজ পাইতাম না, দাওয়াত দিত না, এই বয়ে সত্য কথা বললাম না, আমার জিহ্বা কাটা যাবে, আমার জিহ্বাটা হোক, আমি হক কথা বলতে হবে। তোমার অপমানে, তোমার বেজ্জতিতে আমার আসে যায় না। এখন তুমি আমার কথায় তুমি বেজার হইতে পারো, খুশি হইতে পারো, এতে আমার কোনো আসে যায় না, কারণ এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। হাসরের মাঠে আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তুই এই কামটা করলে কেরে, দাড়িটা কাটলে কেরে, তখন তো আপনি কইবেন কোনো হুজুর তো কইছে না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবো, আমার এই হুজুর করি ওয়াজ করতেন এই দুনিয়াত বিলে হ দাড়ির কথা কইলে না কেরে, সেদিন আমি কোন জব দিব? আপনার জব তো আপনি দিবেন, কোনটা দিবেন এটা আপনার ব্যবহার, আমি দিব কোনটা। এই কারণে আমি বলতে হয়, এই কারণে দাড়ির ব্যাপারে আজকে 2-4টা কথা বলি, সই না রাখেন। দাড়ি রাখলে কি হয়, দাড়ি রাখেন যদি, তাইলে কোনোদিন আপনাদের যৌন শক্তি যাবে না, কোনোদিন হারবালের কাছে যাওয়ান লাগতো না। আরো কত কিছু বাই রইছে, 2 দিন পরেই দৌড় মারো, যৌবন গেছে গা, কারণ যাইতো না কেরে। যেদিন তুমি বালি গইসলাই ইদিন থেকেই যে তুমি কাটা শুরু করছিলাই, এই সময় তুই তোমার যাইতে যাইতে শুকাই গেছে গা, এখন বিয়ার ঘরে বেডি জায়গা, আর তুমি খালি ডাক্তারে দৌড়ো, ডাক্তারে দৌড়ো, ডাক্তারে আর যাওয়ান লাগতো না, দাঁড়িয়ে খেলো। এটা বলে 1 নম্বরের লাভ, যৌন শক্তি। আজ পর্যন্ত কোনোদিন কোনো হুজুর রে যৌন ডাক্তার দেখানিত পাইছুন? কোন একজন হুজুর রে পাইছুন নি? বেটা গেছে ডাক্তারও দে আমি পারতাছি না, কিন্তু বহু দাড়ি কামান্না লোক পাইছি ডেইলি যায়, অথচ কোনো হুজুর গেছে না। বেটা তো জন্মের ঘর থাকিতে রাখছিল, এই কারণে বেটা 2-3টা বউ, তোমার একটা কথা হয় না। এটা হইলে 1 নম্বরের ফায়দা দাড়ি রাখলে। দাড়ি রাখলে 2 নম্বরের ফায়দা হলো সাকরাতুল মউত, যখন তোমার কাছে আসবে মালাকুল মউত, আজরাইল আসার পরেই তোমাকে একটা রুমাল দিবে, তোমার জানটা বের করার জন্যে তুতির নিচে যখন রুমালটা ফিট করবে, তখন যাদের দাড়ি থাকবে রুমালটা সাথে সাথে ফিট হয়ে যাবে, তখন আর কষ্ট দিবে না। যাদের দাড়ি নাই রুমালটা যখন ফিট হবে না রুহুটা বের করার জন্যে, তখন জাহান্নাম থেকে লোহার একটা বেরিয়াই না, তখন তোমার গলার মধ্যে এমন একটা চাপ দিবে রুমালটাকে বসানোর জন্যে, এই চাপেই তোমার জান বের হওয়ার কথা, এই পরিমাণ কষ্ট হবে রুমালটার মধ্যে জানটাকে ঢুকানোর জন্যে, জানটাকে আনার জন্যে। তখন যাদের দাড়ি আছে তাদের এই বেরিটা গলার মধ্যে লাগাইতে হবে না। যাদের দাড়ি নাই এদের রুহুটা, এদের জানটা বের করার জন্যে তাদের গলার মধ্যে লোহার একটা বেরি লাগাইয়া আজরাইল ফেরেশতা কষ্ট দিয়া জানটাকে বের করবে। এটা হলো দাড়ি না রাখার 2 নম্বরের কথি। 1 নম্বর হলো যৌনের কথি, যৌবনের কথি। 2 নম্বর হলো ফেরেশতার রুহু যে বের করবে, এই সময় তোমার রুহুটা রুমালের মধ্যে আনার সময় গলার মধ্যে বেরি লাগানো হবে। এখন যদি আপনি দাড়ি রাখেন তাহলে দেখেন আরেকটা লাভ। কি লাভ?
অনেক গুনার কাজ আছে দাড়ি রাইখা অনেক মানুষ করতে পারে না। তাহলে দাইরে আপনারে অনেক গুনার কাছ থেকে ফিরায় কেমনে জানেন? একটা সহজ উদাহরণ দেই। দুনিয়ার আমি শেরপুর, আমাদের হবিগঞ্জ সিলেট একটা শেরপুর আছে। এই শেরপুর আমি গাড়ি থেকে নামছি, নামার পরই দেখি এখানে শত শত মানুষ। আমি গাড়ির থেকে নামে একজনের জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? আমরা সিলেটটা ভাষা কয় কেতাবাড়া, এখানে কিতা হয়েছে রে, কেতা হয়েছে? আমার এক হুজুর আপনারা ভাইয়া লিছে আইন। আমি কিতা ভাইয়া লিছস? আমি কিতা করলাম? আইন একটা চুল ধরছি, এরা ইচ্ছা মতো ফিটাইতো আসিল হুজুর, কিন্তু যে ওই আয় আইয়ই জায়গা, যে ওই আয় আইয়ই জায়গা। আমি জিগাইলাম আয় ফিটাইতো, এরপরে জায়গা কেড়ে? কই হুজুর আয় ফিটাইতো, আইয়াই দেখালাম বা দাড়ি। কই রে দাড়ি বলা রে, আয় আইয়ই দেখে আয় ফিটাইতো, যে আয় মারতো, কিন্তু দাড়ি দেখি আইয়া কয় আচ্ছা দাঁড় তোর দাড়ি রে, যা ফিটারা দিলাম না। দেখছেন কারবারটা? কিন্তু কামটা করছে কিন্তু অন্যায়, কামটা করছে চুরি, কামটা করছে চুরি। কিন্তু এই চুরি করার পরেও কিন্তু দাড়ি লম্বা হওয়ার কারণে যে আয় মারত, তখন দাড়ি দিকে কয় যা বাচ্চা গেছস লম্বা দাড়ি। এখন আমার এক হুজুর আমনে দাড়িওয়ালার বিচারটা করে লাইন। আমি একটা বিপদটার মধ্যে পড়ছি, ওন কি বিচারটা করতাম কোন চাই? আমি কইলাম যে তোমরা এর আগে হুজুর বাঁচছে, যে ওই আয় আইয়ই ক যা মাঠটা দিলাম না, মুখ তোর দাড়ি দিকা। তাহলে দাড়ির কারণে দেখছেন দুনিয়ার গণদুলাই থেকে বেঁচে গেছে গা। দুনিয়ার গণদুলাই যদি দাড়ি হইতো না, ইচ্ছা মতো মানুষের দুলাই দিল, তাহলে দাড়ির কারণে কিন্তু বাচ্চা গেছে। এটা আমার নিজের চৌখের দেহা, দাড়ির কারণে। আর একটা বিষয় হলো দাড়ি, এটা হলো পুরুষের লক্ষণ। যার তোথায় দাঁড়িয়ে আছে এরা হলো পুরুষ, এরা হলো বেদা। আর যাদের তোথায় দাড়ি নাই এরা আসলে পুরুষের মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। কারণ মহিলাদের তোথায় দাড়ি নাই, বেদান্তের তোথার দাড়ি নাই। এখন আপনারাই কোন এরা আর হেরা বেশ কম কই, চিন্তা কেমনে মানছে, চিন্তা কিভাবে? আপনারাই দেখেন, আমরা যখন কোনো মহল্লায় দিয়া ঢুকি, মহিলারা আমাদেরকে দেখা মাত্রই কয় বেড়াই নিয়েছে, বড় যাও বেড টেনটা আমরা দেখকেই দূর থেকে চিন্নালাই দি বেড়াইছে। আর দাড়ি ছাড়া যে ব্যক্তি যায় বেডি বেড়ার সাথে গসায়, এর ঘরও বেডি গড় যায় না। কেন লাগিয়া? বেডি মনে করে আরে এটা তো আমার জাতেরও। যদি আপনারা বিশ্বাস হয় না, আপনি যান দাড়িওয়ালা, দাড়ি ছাড়া যায় না, আমি যাই, দেখেন মহিলারা কত কারে কারে বেড়া মনে করে। আমারে মনে করবো বেড়াইছে, আর আপনারে মনে করবো আর এটার থেকে দূরে থেকে লাপ্রাকিঠা, এটা তো আমার জাতেরই। তাইলে দাড়ি হইল পুরুষের লক্ষণ, দূর থেকেই চেনা যায়। নবীজি আরেকখান হাদিসে বলেছেন, যেই ব্যক্তি দাড়ি রাইখা মারা যাবে তাদের মরণটা হবে শহীদি মরণ, তাদের মর্যাদাটা হবে শহীদি মর্যাদা। তাইলে আপনারা যদি শহীদি মর্যাদায় মরতে চান, দাড়ি রেখালাম। আপনারা এতটুকু বলার পরেও যদি ভাই আপনারা দাড়ি রাখেন না, তাইলে আমাদের আর কি বলার আছে? এখন আমি আরেকটা ফতোয়া দেই, আরেকটা মাসআলা কইয়াই আলোচনাটা এবারের লেগে শেষ করে লইব। একটা কিতাবের নাম হলো ইখতিলাফে উম্মত, লেখকের নাম হলো ইউসুফ লুধিয়ান রহমতুল্লাহ আলাইহি। ভারতে একটা জায়গার নাম হলো লুধিয়ান, এই লোকটার নাম হলো ইউসুফ, আল্লামা ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফে উম্মত নামক কিতাবে এই ঘটনাটা লিখেছেন, যাতে আর আমারে দুষতে পারেন না। তিনি বলেছেন, দাড়ি কাটা, দাড়ি কামানো, এক মুষ্টি পরিমাণ না রাখা, যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ হইছে না, এটা কামান্না ওই গণ্য করা হইব, সাতান্না এবং কাঠন্না গণ্য করা হইব। যারা দাড়ি কামায়, যারা দাড়ি ছাঁটে, যারা দাড়ি খাটে, এদের অবস্থা জিনাকুরের চাইতেও আরো মারাত্মক গুনাহ, জিনাকুরের চাইতেও মারাত্মক গুনাহ।
জিনাকুরের চাইতে মারাত্মক গুনাহ বললেন কেন? আমি উজিরপুরি কইতাছি না, দেখেন আবার আমারে দুষেন না। কিতাবের হাওলা আগেই দিছি, আগে রেফারেন্স দিছি, এই কিতাব বলারে জিগাই হইন। এই কিতাবের কথা কইছি, কিতাবটার নাম কি কইছি? কই না গেলে ইখতিলাফে উম্মত। কিতাবটার নাম হলো ইখতিলাফে উম্মত। উর্দু ভাষায় লেখা, বাংলা ভাষাটা না, উর্দু ভাষায় লেখা। লেখকের নাম হলো আল্লামা ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন দাড়ি কামানো, দাড়ি খাটা, দাড়ি সাঁঠা এই সমস্ত গুনাহগারের মতো যারা জিনা করে, জিনাকুরের চাইতেও মারাত্মক গুনাহ, জিনাকুরের চাইতেও আরো বড় গুনাহ। এখন আপনারা বলেন, যারা সমাজ হাঁটে, বাজারও হাঁটে, রাস্তাঘাটে হাঁটে, আজ পর্যন্ত কয়জন জিনাকুর নারী আর পুরুষ জিনায় লিপ্ত রাস্তাত পাইছেন? পাইছেন? দেখছেন কোনোদিন? মানে রাস্তাত, মাওনা বাজারও, ব্রিজের নিচে, কাঁচা বাজারও, শফিক মোড়ও পাইছেন? সেরা আর সেরি কেন আপনারা সামনে আকাম করতে পাইছেন? পাইছেন না। কিন্তু দাড়ি কাটা এই আকাম করুণার চাইতেও আরো মারাত্মক গুনাহ। কেন? তিনি বর্ণনা দিয়া বলেন, জিনা যখন করে তখন গুনাহ হয়, যখন জিনাতটা কি করা বাদ দেলায় তখন তার আমল নামায় আর গুনাহ লেখা হয় না। আর যখন করছিল তখন গুনাহ, যখন বাদ দেলাইছে আর গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হয়ে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি পরিমাণ হইছে না, আপনি আল্লাহর পবিত্র কাবা শরীফ তওয়াফ করতেছেন, আমল নামাত গুনাহ লেখা হইতাছে। আপনি নামাজ পড়তেছেন, গুনাহ লেখা হইতাছে। কারণ আপনি এত বড় একটা জঘন্যতম কাম করেছেন। জিনা যখন করছে তখন পাপ, আর জিনা ছাইরা দিছে পাপ নাই, কিন্তু আপনি অটোমেটিক পাপ কাজ কামাইতেছেন। এটা অটোমেটিক। নামাজ পড়তাছে, গুনাহ হইতাছে, কোরআন পড়তাছে, গুনাহ হইতাছে, হজ করতাছে, গুনাহ হইতাছে। কেন? এই কারণে তিনি বলেন জিনা করার চাইতে আরো জঘন্যতম গুনাহ হলো দাড়ি কাটা। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দাও। আমরা যদি বুঝাই না, তাহলে আপনারা বলবেন আমরা কেউ বুঝাইছে না, এই কারণে আমরা রাখছি না। এখন তো আর এই কথা বলার কোনো সুযোগ নাই যে আর কেউ বুঝাইছে না। আজকে বুঝছেন তো আপনারা? এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। যার 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 তুতা আছে তার হইল দাড়ি রাখার ব্যাপার, যার তুতা নাই তার তো কইয়া কোনো লাভ নাই। আপনার তুতা এটা আপনার ব্যাপার। আমরা দায়িত্ব হইল কইয়া দেওয়া। আমরা দায়িত্ব কি? কইয়া দেওয়া। কইয়া দিলাম, যাই হোক। দেখলে মনে চায় না দাড়ি রাখ, মনে চায় না নামাজ পড়, মনে চায় না রোজা রাখ, মনে চায় না ওয়াজ বৈশা শুন, মনে চায় না হুজুরদের কথা মান। যারা হুজুরদের কথা মানে না, কোরআন হাদিস মানে না, যারা নাকি মনের কথায় চলে, আল্লাহ এদের বেলায় বলেছেন এদের মন হইল তাদের রব, এদের রব হইল তাদের মন। এই মনটা হলো মনে আম্মারা। আমরা এই মনে আম্মারার কথা কইলাম না, মনে মুতমাইন্নার কথা কইলাম না। আমরা কইলাম হলো ওয়ালা কসিমু বিন-নাফসিল লাব্বামা। আল্লাহ বলেন আমি লাব্বামা নামক নফসের কসম খাইলাম। গেল এক। এখন আসুন আমরা 1 নম্বর আয়াত যাই। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইলাম। আমি আল্লাহ পুনরায় উঠার দিনের কসম খাইলাম। আমি শুধু মানুষকে উঠাইব তা না, আমি জিন জাতিকে উঠাইব। আমি আল্লাহ মানব জাতিকে উঠাইব। আমি আল্লাহ সমস্ত প্রাণীকুলকে উঠাইব। আমি আল্লাহ সমস্ত মখলুকাতকে উঠাইব। আমি আল্লাহ সমস্ত প্রাণীদেরকে আল্লাহ যেই দিবসে উঠাইব, আমি ওই দিবসের কসম খাইলাম। আল্লাহ কোন দিন উঠাইব? কিয়ামতের দিন। এখানে হইল ফ্যাক্টর, এখানে হইল কথা। আমরা যারা বিশ্বাস করি আমাদের বেলায় কোনো কথা না, আমরা যারা ঈমান আনছি আমাদের বেলায় কোনো কথা না। যে আমরা কিয়ামত বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, উঠা বিশ্বাস করি, আমাদের বেলায় কোনো কথা না। কথা কাদের বেলায়? আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। এরা কি ধারণা করে? এরা কারা? এরা কারা? এদের বেলায় আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান। মানুষ কি ধারণা করে
মানুষ কি কল্পনা করে, মানুষ কি মনে মনে চিন্তা করে, আয়াকসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা, আমি আল্লাহ তাদের হাড্ডি, আমি আল্লাহ তাদের শরীর, আমি আল্লাহ তাদের অবকাঠামো, আমি তাদের সুরত, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, চামড়ার জায়গায় চামড়া, মাথার জায়গায় মাথা, চৌকের জায়গায় চৌক, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, আঙ্গুলের জায়গায় আঙ্গুল, নৌকের জায়গায় নৌক। আমি কি পুনরায় আমি আল্লাহ পুনরায় তাদেরকে দ্বিতীয়বার আমি আল্লাহ সৃষ্টি করতে পারবো না, একত্রিত করতে পারবো না, জমা করিতে পারবো না? মানুষেরা কি করে ধারণা, মানুষেরা কি ধারণা করে আমি একত্রিত করতাম না, জমা করতাম না? এরা কয় কখনো বিনা আমি পারতাম না। আল্লাহ আমি তাদের হাড্ডি, আমি তাদের অবকাঠামো, আমি তাদের সব অবকাঠামো আমি তাদের একত্রিত করতে পারতাম না। এরা কি করে ধারণা, এরা কি ধারণা করে আমি একত্রিত করতাম না? এখন এই কথাটা বোঝানোর জন্য আমি একটা গল্প কই, গল্প বুঝুননি, গল্পটা আমার সাথে। তখনকার সময় আমি ক্ষেত করি, জমি চাষ করি ছোটোবেলায়, তখন আমি মাদ্রাসাত পড়ি না। আমার ক্ষেতের পাশে আর একটা ক্ষেত আছে, লোকটার মালিক হইল হিন্দু, এই হিন্দু মালিকের ক্ষেত, আমরা একই সাথে আমরা কাজকর্ম করি। আমি যখন খানার টাইম হয়েছে, আমি তো আউর কাউন লইয়া গেছি, তখন খানার টাইম হয়েছে, তখন আমি তারে ডাক দিতেছি, ওই আইও কায়ালাই। হে তার কাউন লইয়াছে, আমিও তার আমার কাউন লইয়া বসছি, একত্রিত বৈশা হে হের কাউন খায়, আমি আমার কাউন খাই, একসাথে বৈশা আমরা কানা খাইলাম। কেতের লাইর, লাইর কন্যা আইল কইনা মারা, লাইর আইল কেতের লাইর, ও এই সময় লেখাপড়া শুরু করছে না। আমি তারে জিজ্ঞেস করলাম, এই বেড়া তোরা যে এই যে কালকে যে তোর চাচা মারা গেল, এই দিন খালি তার চাচা মরছে, এই যে তোর চাচা মারা গেল, এমনিই তো আজরাইলের মার খাইয়া বেড়া জিতা রইছে নাকি থাকা মরিয়া, তাইলে তোমরা যে আবার তারে ফুইরা ডাবল মাইটটা দিলাই, এটা কোন কারণে? একটা হইল আজরাইলের মাইর, আর একটা হইল তোমরা আগুন দি ফুইরা দিলাই ডাবল মাইর। বেটার এই ডাবল মাইর দেওয়ার কি দরকার পড়ছে? তোমরা বাঁশ, হে দেখছি বাঁশ দেয়া মুখের মধ্যে এইভাবে জাতটা ধরছে, যাতে করে বেটা আর আটটা বাই যেটারে না। এমনি আজরাইলের মাইর খাই হইতো বড় সহ্য করতে না, গেছে মরিয়া, তাইলে ডাবল মাইরটা দেওয়ার দরকার পড়ছে কিটা? আচ্ছা তোমরা ডাবল মাইর দেও কেরে? আমরা কি জাতের আপ্যায়ন সযত্নে আমরা ওনারে গোসল করাই, আমরা ওনার নখ ফালাই, আমরা ওনার চুল ফালাই, ওনার আমরা সাবান দিয়া বরই ফাটা গরম করিয়া গরম পানি দিয়া ওনাকে পরিষ্কার করিয়া ভালো করিয়া ধইয়া এরপরে কাপড় পরিধান করাইয়া আমরা আতর গোলাপ লাগাইয়া ওনাকে কাঁদো করিয়া আমরা ওনাকে কব্বরে নিয়া ওনাকে যাতে কষ্ট হয় না, যাতে ওনার আঘাত লাগে না, আমরা আরো দুইজন মাটির মধ্যে নামি কব্বর নামিয়া ওনাকে আস্তে আস্তে আমরা শইয়া কত আদর যত্নে আমরা ওনাকে রাখি। আর তোমরা কিতা করো? আজরাইলে তো একবার মারছেই, এর ঘরে যে তোমরা ডাবল মাইটটা দেও, তোমরা তাকে লাকড়ি দিয়া কেরাসিন দিয়া ফুইয়া তারে তোমরা ছাই বানাও। ঘটনাটা কি আমার একটু বুঝাইতে পারবে? তখন হে কইছিল আমারে, এটা হই হের ঘটনাটা, হের কথাটা আল্লাহর আয়াতের সাথে হুবহু মিল লাগে থাকা, এই কারণে আমি ঘটনাটা কইলাম, নাইলে আমি ফালতু কথা কই না লোক না। হে আমারে কয় ভাই, আমরার মুরব্বীরা আমরারে কয় মরলে তোমরা ফুইরা লাইয়া, বলে তোমরা মুরব্বীরা কইছে, এই কথাটা কে লাগে কইছে এটা ক? বলে কারণ হইল এটা আমার জানা মতে আমরার মুরব্বীরা আমরারে পরামর্শ দিছে, তোমরা চাই কইরা ফুইরা লাইয়া, ফুইরা চাই কইরা তোমরা ওনাকে হয়তো তোমরা ফুইর ছাই বানাইয়া অস্তিত্ব নষ্ট করে দিও। বিলে ঘটনাটা কি? বিলে ঘটনাটা হইল যেই কামের লাগি খুদায় আমরারে দুনিয়াত পাঠাইছে, এই খুদার কাম করব দূরের কথা, কতগুলি দেবতা, কতগুলি মূর্তি, কতগুলি প্রতিমা আল্লাহর সাথে আমরা শরীক করছি। যদি আল্লাহ আমরারে দর্ত হয় তেবে আমরারে চেঁচাটা দিব, যাতে আল্লাহ আমরারে দর্তই হয় না, আমরা ফুইরা ছাই কইরা আল্লাহ
দেখছেন নে কারবার তাইলে হের কথায় আর আল্লাহর এই আয়াতে তো মিল লাগে থাকা আল্লাহ তো সেই কথাটাই বলেন আয়াহসাবুল ইনসান মানুষকে ধারণা করে আল্লাহ নাজমা গিজামা আমি আল্লাহ তাদেরকে একত্রিত করতে পারবো না আমি আল্লাহ জমা করতে পারবো না তাইলে হের ধারণা হইল ফুইরা চাই করে লাইলাম আল্লাহ তো আর খুঁজা পাইতো না ফুইরা যখন চাই করে লাইছি ফুইরা তারে নষ্ট করে লাইছি ফুইরা তার অস্তিত্ব বিলীন করে লাইছি যেকে তো ফুইরা লাইছি আল্লাহ তাকে খুঁজা পাইবে না এটাই হলো এক দলের ধারণা আল্লাহ বলেন মানুষকে ধারণা করে আমি আল্লাহ তাকে একত্রিত করতে পারবো না পুনরায় আমি আল্লাহ তার অবকাঠামো বানাইতে পারবো না এরা কি করে ধারণা এরা কি ধারণা করে এই হইল 3 নম্বর আয়াতের তরজমা বুঝছেন নি 3 নম্বর আয়াতের তরজমা আয়াহসাবুল ইনসানু আয়াহসাবু শব্দের অর্থ হলো মানুষ কি ধারণা করে ইয়াহসাবু মানে কি ইয়াহসাবু মানে ধারণা করা তাইলে কি মানুষ ধারণা করে মানুষ কি ধারণা করে মানুষ কি কল্পনা করে মানুষ কি মনে মনে এই ধারণা করছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা ইজামা শব্দের অর্থ হলো হাড্ডি ইজামা শব্দের অর্থ হলো হাড় হাড় বুঝেন আপনারা হাড্ডি এরা ধারণা হলো হাড্ডি ঘুরে লাইছি হাড্ডি আমরা জ্বালাইছি হাড্ডি আমরা ছাই বানাই লিছি আবার কেমনে আল্লাহ একত্রিত করব এটা তাদের মাথায় ধরে না এটা তাদের বুদ্ধি ধরে না এটা তাদের বিবেকে ধরে না আল্লাহ সেই কথাটাই বলেন মানুষ কি ধারণা করে আমি আল্লাহ পুনরায় তাদেরকে একত্রিত করতে পারবো না আল্লাহ উত্তরে বললেন নবী বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিগাশ শামসু ওয়াল কামার ওয়া কালাল ইয়াকুলুল ইনসানু ইয়াউমাকিযিন আইনাল মাফাউ আল্লাহ বলেন কাল্লা আল্লাহ বলেন ও জগতের মানুষেরা তোমরা কি ধারণা করে ওরে হিন্দুরা তোমরা কি ধারণা করো ওরে বৌদ্ধরা তোমরা কি ধারণা করো ওরে নাস্তিকের দলেরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আমি জমা করিতে পারবো না পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করিতে পারবো না তোমরা কি ধারণা করো তোমরা ধারণা আমি পারবো না আল্লাহ বলেন তোমরা কও না আমি আল্লাহ উত্তরে বললাম হা হা তোমরা বলেছিলেন না উত্তরে আল্লাহ বলেন বালা বালা শব্দের অর্থ হলো হা তোমরা কইছিলেন না আমি কইলাম কইনাকের আমি কইলাম তোমরা কইছিলেন কাটতাম না আমি কইলাম হা তোমরা কইছিলেন না আমি কইলাম হা বালা বালা শব্দের অর্থ হলো হা এরপরে আল্লাহ বলেন কাদির কাদিরিনা গালা আলা নুসাব্বিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা আল্লাহ বলেন জগতের মানুষ রে তোমরা ধারণা করছিলে কারা রে এরা হলো কিন্তু যেই লোকটা আমাকে বলেছিল আমরা চাই করি ডবল মাঠা দেই যাতে আল্লাহ কুইজা পায় না আল্লাহ কয় তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে চাই বানাইলে খাইতাম না তোমরা ফুইরা লাইলে খাইলাম না বাগে খাইলে খাইতাম না অ্যাক্সিডেন্টে মরিয়া গেছে ভর্তা করতে খাইতাম না পানির নিচে ডুববা গেছে খাইতাম না সাগরের মাছে খাইছে খাইতাম না এটা কি তোমরা করো ধারণা জি না তোমরা করো ধারণা আমি আল্লাহ একত্রিত করতে পারিব না এটা হলো তোমাদের ধারণা তোমরা কও না আমি আল্লাহ বললাম বালা বালা কাদিরিনা আলা আলা নুসাব্বিয়া বানানা তোমরা কইছিলা কাটতাম না
আমি কইলাম কাদির, আমি আল্লাহ পারবো, আমি আল্লাহ পারবো, আমি আল্লাহ পারবো, আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ কাদির, আমি আল্লাহ তোমাদের পুনরায় তোমাদের অবকাঠামো, পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা, পুনরায় আমি আল্লাহ তোমাদের অবকাঠামো দেওয়া, পুনরায় তোমাদের হাড্ডির জায়গায় হাড্ডি একত্রিত করতে আমি আল্লাহ সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম? কেমনে করবেন? আরেকখান আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ সেই দিন মানুষদেরকে দ্বিতীয়বার প্রথমবারের ন্যায় সৃষ্টি করিব, দ্বিতীয়বার আমি প্রথমবারের ন্যায় মানব জাতিদেরকে আমি আল্লাহ পুনরায় বানাইব। প্রথমবারের ন্যায় দ্বিতীয়বার আল্লাহ মানব জাতি বানাইব। প্রথমবারের ন্যায় বললেন কেন? এটা একটা প্রশ্ন। প্রথমবার আল্লাহ যেইভাবে বানাইছিলেন আল্লাহ হুবহু এইভাবেই বানাইবেন। তবে প্রথমবার যেইভাবে আল্লাহ যে জিনিসের উপর ভিত্তি করে বানাইছিলেন, দ্বিতীয়বার এই জিনিসের উপর ভিত্তি করে বানাইবেন না। প্রথমবার সৃষ্টি করেছিলেন এক বিন্দু মাটি, দুই বিন্দু পানির উপর ভিত্তি করে, দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করবেন মাত্র একটা হাড্ডির উপর ভিত্তি করে। এরা যে কইছিল হাড্ডি জমা করতাম না, আল্লাহ কোন তুই যেটা কইছিলে হাড্ডি আমি জমা করতাম না, হাড্ডি দিয়েই বানাইলাম। প্রথমবার বানাইছিলাম এক জিনিস দিয়া, দ্বিতীয়বার বানাইমু আরেক জিনিস দিয়া। তবে যে যে জিনিস লাগছে প্রথমবারে এই জিনিস আমি দ্বিতীয়বারও সৃষ্টি করব। এই কারণে আল্লাহ বলেন প্রথমবারের ন্যায়, আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদ। আওয়ালা খালকিন নুঈদ, আওয়ালা শব্দের অর্থ হলো প্রথম, খালকিন নুঈদ নুঈদ শব্দের অর্থ হলো দ্বিতীয়। আমি পুনরায় তোমাদেরকে প্রথমবারের ন্যায় আমি সৃষ্টি করিব। প্রথমবার সৃষ্টি করেছিলাম, যতটা হাত দিয়েছিলাম দ্বিতীয়বার অতটা হাতই দিব, যতটা পাও দিয়েছিলাম দ্বিতীয়বার অতটা পাওই দিব। প্রথমবার যতটা চোখ দিয়েছিলাম দ্বিতীয়বার অতটা চক্ষু দিব, যতবার প্রথমবার যতটা কান দিয়েছিলাম দ্বিতীয়বার অতটা কানই দিব। আমি প্রথমবার যতটা মাথা দিয়েছিলাম দ্বিতীয়বার অতটা মাথাই দিব। আমি প্রথমবার যতটা টুক দিয়েছিলাম অতটা টুক দিয়েই তোমাদেরকে বানাইব। তবে প্রথমবার সৃষ্টি করেছিলাম এক বিন্দু মাটি, দুই বিন্দু পানির উপর ভিত্তি কইরা। যখন তোমার আব্বা, যখন তোমার আম্মা দুজন একত্রিত হয়, তোমার বাবার এক ফোঁটা পানি, তোমার মায়ের এক বিন্দু পানি, এবং যেই জায়গাতে তুমি মৃত্যুবরণ করিবাই, যেই জায়গাতে তোমাকে সাক্ষিত করা হইব, যেই জায়গাতে তোমার মরণ হইব, এই জায়গার এক বিন্দু মাটি আর এই দুই বিন্দু পানি একত্রিত করিয়া ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিয়েছিল, ওরে ফেরেশতা তুমি রিসার্চ করতে থাকো, মেহনত করতে থাকো, তুমি গবেষণা করতে থাকো। তোমার মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতা গবেষণা করতে থাকে, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 40 দিন গবেষণা করার পরে একটা রক্তের টুকরা হয়। আরো 40 দিন মেহনতের পরে, 40 দিন গবেষণার করে একটা গোস্তের টুকরা হয়। আরো 40 দিন মেহনত করার পরে, আরো 40 দিন গবেষণা করার পরে গোস্তের মধ্যে হাড় গজায়। আরো 40 দিন মেহনত করার পরে রোগের সঞ্চার হয়। আরো 40 দিন মেহনত করার পরে দুনিয়ার আলো বাতাস সহ্য করার যোগ্যতা দেওয়া হয়। আরো 40 দিন মেহনত করার পরে, গবেষণা করার পরে তোমার জন্য রাস্তাটাকে সহজ করে দেওয়া হয়। তুমি হইল বড়, তুমি আকারে বড়, রাস্তাটা হইল ছোট। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি তোমার জন্য রাস্তাটাকে সহজ কইরা দেই, ছোট্ট একটা বাচ্চা আকারে ধারণ করাইয়া দুনিয়ার জগতে বের করি। এটা হলো প্রথমবার। দ্বিতীয়বার আল্লাহ বলেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন।
আমি আল্লাহ তোমার মেরুদণ্ডের হাড্ডিটাকে নষ্ট করব না। তুমি যদি ফুইরাও লাও এই হাড্ডিটা রাইকা দিব, তুমি দুধ জ্বালাইয়া লাও এই হাড্ডিটা রাইকা দিব, বাঘেও যদি খেয়ে ফেলে হাড্ডিটা রাইকা দিব, মাছে যদি খেয়ে ফেলে হাড্ডিটা রাইকা দিব। যদি তোমাকে কবরে শাহিত করা হয় সব হাড্ডি গুড্ডি গোশত সবগুলি মাটি খেয়ে ফেলবে, এই হাড্ডিটা খেয়ে ফেলবে না, এই হাড্ডিটা রাইকা দিব। এই হাড্ডির উপর ভিত্তি কইরা দ্বিতীয়বার প্রথমবারের ন্যায় আমি আল্লাহ পুনরায় মানব জাতি সৃষ্টি করিব। এই হইল দ্বিতীয়বার সৃষ্টি, প্রথমবারের ন্যায়। আল্লাহ বলেন কাবালা হা 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 কাদিরিন, আমি আল্লাহ হইলাম সক্ষম আলা আন নুসাব্বিয়া বানাও। আমি আল্লাহ তোমার অবকাঠামো, তোমার সুরাত, তোমার হাত, তোমার পাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার মাথাগুলি আমি আল্লাহ বার সুবিন্যস্ত করিব। পুনরায় আমি আল্লাহ সুন্দর করিয়া ফিট করিয়া পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে উঠাইতে আমি আল্লাহ অক্ষম নয় রে, আমি আল্লাহ হইলাম সক্ষম। আল্লাহ অক্ষম না সক্ষম। এই কারণে আল্লাহ বলেন আমি ওই দিনের কসম খাইলাম যেই দিন সবাইকে আমি আল্লাহ উঠাইব। ফালা ও কসিমু বিয়াউমিন কিয়ামা ওয়ালা ও কসিমু বিন নাফসিন লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা গিযামা বালা বালা কাদিরিন আলা গান নুসাবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা বাল ইউরিদুল الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। ভাইজান এই কথাগুলি কেন বললাম? হাসরের মাঠ, কবরের আযাব, ফুলসিরাতের ব্রিজ, হাসরের মাঠের ভয়াবহ এই কথাগুলি যদি আমাদের ভিতরে থাকে তাইলে ভাই কোনোদিন আমরা অন্যায় অবিচার অপরাধ করব না। আপনারা কি মনে করেন পুলিশে, আর্মি, বিডিআর, সরকারে, বাহিনী আমাদেরকে রক্ষা করতে পারবে, হেফাজত করতে পারবে? কখনো না। মাত্র কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য যেই সরকার ক্ষমতায় বসছে, বাপ রে বাপ রে বাপ রে বাপ, এই দাবি সেই দাবি, অত দাবি 16 বছর কই আসিল রে বাতি যা হল করতে এবার ওইটা আসছিল না, খালি দাবি আর দাবি। তোমার দাবি ফুরা করে লইব, ফুরা করে লইব, চাঁদাবাজি দূর করে লইব, আকাম কোকাম দূর হইব। আপনারা আকাম কোকাম কমছে না আরো বাড়ছে? ঘুষ কি আগের থেকে কমছে না ডবল হয়েছে? আগে মানুষে কইতাছে আগে দিতাম 10 টাকা, এখন দেই 30 টাকা। কমছে না বাড়ছে? তাইলে বই জ্বালাইয়েন, বাড়বে ছাড়া কমবে না। কমার একমাত্র পথ হইল হাসরের মাঠ, কমার একমাত্র পথ হইল কিয়ামতের ভয়, কমার একমাত্র পথ হইল আল্লাহর ভয়, খোদার ভয়, ফুলসিরাতের ভয়, হাসরের মাঠের ভয়। এই কারণে প্রত্যেক মানুষের অন্তরে যদি আল্লাহর আদালতের হিসাব, আখিরাতের ভয় যদি অন্তরে ঢুইকা যায়, ওই ব্যক্তিরে ঠিক করার জন্য পুলিশ, আর্মির, বিটিআর, সরকার লাগবে না। ওই ব্যক্তি এমনই ভালো হয়ে যাবে, এমনি ভালো হয়ে যাবে। সুরে যদি কয় বাপরে চুরি করতাম, আল্লাহর আদালত তো যাইয়া হিসাব দিতে হবে। আচ্ছা কোনছেন আল্লাহর আদালত হিসাব দেওয়ার যদি ভয় থাকে, আর চুরি করার ভাব আছে? কয়েকজন সুর যাইতাছে চুরি করত, একজন হুজুর যাইতাছে ওয়াজ কইরা বাড়ি যাইত, কিন্তু মেলা দিন হয়ে গেছে। আসল যে একটা সুরেরও কিন্তু কিছু ডিউটি আছে। কেউ মানুষ দেখে, কেউ মাল জমায়, কেউ আপনার মাল কোন জায়গাতে আছে দেখাইয়া দেয়। একজনের একটা দায়িত্ব আছে, মানে একটার দায়িত্ব হইল পাহারা দেওয়া। কেউ দেখে কিনা, কেউ দেখলে একটা সিগনাল দেয়, তখন মানুষ যান বাঁচাইয়া, বাকিটি যান বাঁচাইয়া ফলায়। এখন এই লোকটা বেলা দিন ধরে অসুস্থ, এরা 10 জনের একটা টিম আছে, একটা লোক অসুস্থ। এখন এরা অসুস্থ, এটা সুস্থ না হইলে তো যাইতে পারে না, টেনশনও করছে। এরা কয় আর কতদিন চুরি ছাড়া থাকতাম, আর তো মেলা দিন ধরে আমরা উপবাস, এখন কি যে করি। আচ্ছা এরা ছাড়াই জায়গা, এরা ছাড়াই তারা চুরিত গেছে। আর একজন হুজুর ওয়াজ কইরা আটটা যাইতাছে, এরা দূরটা কি বুঝ জ্বালাইছে একটা লোক আছে। তখন এরা জিজ্ঞাসা করলো, কেউ
যখন কয় এত বন জঙ্গলের মধ্যে মানুষের আওয়াজ, তে তো এরা মানুষ, তা আমিও তো মানুষ, তা আমি কয়ালাই আমি তোমরা জাতের ওই, মানে তোমরা জিরম আমি ওইরম, মানে হুজুর কইছে তোমরা জিরম আমি ওইরম। হুজুরের মনে মনে এরা তো আর জিন না, মানুষের আওয়াজ তো, তাইলে এরা তো মানুষ আমিও মানুষ। এরা কইছে আপনি কে? হুজুর কইতাছে তোমরার মতোই। এরা কয়তে আমরা যখন সুরতে আরেক সুর হয়েছি এটা যখন এরলা তা আমরা সাথে লইলাই। এখন হুজুরে তারা সাথে লইছে, যাওয়ার সময় কইতাছে তোমার দায়িত্ব জানো? হুজুর হয় কি দায়িত্ব? কয়া দেও তো আমার দায়িত্ব কিটা? বলে আমার তোমার দায়িত্ব হইল যে কেউ দেখে কিনা, তোমার দায়িত্ব হইল পাহারা দেওয়া। বলে এটা আমি ঠিক মতো আদায় করতারি, কোনো অসুবিধা নাই। হুজুর তো জানতাছে না এটি চুরি যায়, হুজুর তো মনে করছে যে দায়িত্ব আমার হেরা দিব কিছুক্ষণ রাস্তার মাঝে, আচ্ছা আমার দায়িত্ব ভাড়া দেওয়া দিয়ামনে। এরা এক বাড়িতে গেছে চুরি করতো, আর কইয়া দিছে যে কেউ যদি দেখে তা আমার সিগনাল দিও, বাসি তু দিও, বুঝছেন, সিগনাল দিও। হুজুর কি এটা কি চুরি করতে আইছে? থেকে আমারেও সুর বানাইলো, আমার মতো শুধু মানুষই। হুজুর আচ্ছা তোমরা যখন আমার দায়িত্ব দিছ দায়িত্বটা ঠিক মতো পালন করতে হইব। এরা যখন গোরের ভিত্তির ঢুকিয়া ঘাট্টি মাট্টি বানছে, যখন ভাই স্বর্ণ রোহা টিহা পয়সা যাবতীয় সব কিছু ঘাটটি বানছে, যখন মাথাত উঠাইতো এমত অবস্থায় এই হুজুর কইতাছে দেখতাছে, এমনি ঘাটটি খালাইয়া দৌড়। সর্বনাশ, আজকে হুজুর না হইলে তো ধরাতেই করছিলাম, এত বেড়ার দায়িত্ব ঠিক মতোই পালন করতেছে। এরা কয় সর্বনাশ, দেখলা কেমন? কহ আমি দেখছি তো, তোমরা তো তোমরা দায়িত্ব কামো, আমি আমার দায়িত্ব না ঠিক মতো আমি পালন করতে না, দেখতাছে, আমি নিজে দেখছি দেখতাছে। কিছুক্ষণ যায় কই বাড়ির তো আর যা হইল না, মালিকে দেখে লাইছে পাশের বাড়ির জায়গা, পাশের বাড়ির গেছে। এইভাবে হেরা যখন জিনিসপত্র গুছায়া যখন মাথাত উঠাইব এমত অবস্থায় হুজুর কয় দেখতাছে, এমনি তারা ফালাইয়া আবার দৌড়তেছে। এখন সর্দার জিজ্ঞাসা করলো কিরে ঘটনা কিটা? যে সময় গাড়টি মাথাত উড়ায়া এই সময় ওই মালিকে দেখে, অন্য সময় দেখতারে না, এটা জিজ্ঞাসা করার দরকার। এই বেড়া এই বাড়িতে গেলাম, জিনিসপত্র গুছাইছি মাথাত উড়ায়া, এই মুহূর্তে কষ্টই দেখতাছে। এই বাড়ি তো আইলাম হুবহু এই টামটার মধ্যে তুই কষ্ট দেখতাছে, ঘটনা কিটা? এটা ঘটনা তোমরা কইছো না, কেউ দেখলে আমি তোমরা কইতাম। বলে হ, বলে দেশের দেখছে তো। বলে কিতা দেখলো, খেলা দেখলো? কয় যে সময় তোমরা চুরি করতেছ তখন আমি ধারণা করছি মালিক জাগ্রত হইতো হারে, তখন মালিক জাগ্রত হইতো হারে, তার মাল হে হেফাজত করবো, হে দেখ কালবো। যখন দেখছি তোমরা মাল গুছাইয়া ঘর থেকে বাড়িতে আসিও, এখন এই বাড়ির কোনো মানুষে না দেখলেও আমার দায়িত্ব হইল যে দেখে তোমরা কয়ে দিতাম আল্লাহ দেখতাছে, এই কথাটা কয়ে দিছে। কিতা কই না তারা খেলা দেখতাছে, তাইলে আমার দায়িত্ব হইল কেউ যদি দেহে কইয়া দিতাম। এখন তোমরা হয়তো খেয়াল নাই, একজনে দেখতাছে, এর লাগে আমি কইছি একজনে দেখতাছে, একজনে দেখতাছে। আচ্ছা কোনছেন এই রকমের ভয়, এই রকমের চিন্তা যদি মনের ভিতরে থাকে, জীবনে কেউ কোনো দিন চুরি করতে পারবো? কারণ দুনিয়ার কেউ না দেখলেও দেখতাছে খেলায়। তুমি জিনা করো, যদি তুমি মনে করো দেখ দুনিয়ার কেউ দেখতাছে না, দেখতাছে খেলায়। আর জিনা করার ভাও আছে, আর আকাম করার ভাও আছে, সুদ খাইতাছ, দুনিয়ার কেউ তোমাকে প্রতিরোধ করতে পারতাছে না, কিন্তু প্রতিরোধ করব খেলায়। কিয়ামতের দিন আছে কিনা আছে না, সেই দিন সব বিষয়ের হিসাব করায় গন্ডায় দিতে হবে। যেই দিন ওই চিন্তার নামই হইল কিয়ামতের দিন। এই দিনের কসম খাইয়া আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা গিযামা
মানুষকে ধারণা করে আমি উঠাইতে পারতাম না, মানুষকে ধারণা করে একত্রিত করতে পারতাম না, মানুষকে ধারণা করে মরলেই শেষ, আমি আল্লাহর কিছু করব না, আমি আল্লাহ করব। আমি আল্লাহ বললাম কাগা কা কাদিরিনা আলা আলা আন্নু সাবিয়া বানানা। পুনরায় আমি আল্লাহ সৃষ্টি করিতে হইল সক্ষম। আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইয়া বলিলাম, আমি আল্লাহ কিয়ামতের দিনের কসম খাইলাম। এই হইল এই দুইটি আয়াতের আলোচনা। দুই আয়াত নিয়ে আলোচনা করলাম, বহু আয়াত তিলাওয়াত করছি, আগেই কইছি সব কিছু বর্ণনা করতে পারতাম না ভাইজান। তাইলে আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম? মরার পরে জীবিত হইব, সব কিছুর হিসাব আল্লাহর কাছে করায় গন্ডায় দিতে হবে, এবং আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করতে পারবেন এতে কোনো সন্দেহ। তাইলে এখন থেকে আমরা এই দিনের ভয় ঢুকাই, যেই দিন সবার সামনে আল্লাহ আমার সব কিছু জানিয়ে দিব। আমি যে চুরি করছিলাম, ডাকাতি করছিলাম, ফাওনাদারের ফাওনা দিছি না, আকাম কোকাম করছিলাম, ফরকিয়া করছিলাম, আল্লাহ সব কিছু জানাইয়া দিব। এই দিনের ভয় যদি থাকে, নারী জাতি ফরকিয়া করবে না। এই দিনের ভয় থাকলে চুর চুরি করবে না, ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না, ডাকাতি করবে না, বাটফারি করবে না, দান্দাবা করবে না, বাটফারি করবে না। বলেন ঠিক না বেঠে? এই কারণে আল্লাহ সূরা কিয়ামতে আমাদেরকে আদেশ দিলেন। যতটুকু আলোচনা করছি ভাই, এবারের মতো এখানে রাইখা দেই। আল্লাহ 12টার উপরে হয়ে গেছে, পরের দিন ওয়াজ করতেছি কি তা কই। আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ যা আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসারে কবুল করো। আল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করো। আল্লাহ তাদের যেখান জাকাত বাড়ায়া দাও। আল্লাহ মাদ্রাসার যত জরুরত আল্লাহ আপনার গাইবি খাজানা থেকে পুরা করো। আল্লাহ এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, মন দিয়া, প্রাণ দিয়া আল্লাহ সহযোগিতা কইরা, আল্লাহ যে সেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এর বিনিময় কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যা করেছে আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ আমাদের তওবারে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারি শিফা দাও। আল্লাহ যারা অভাবী অভাব দূর করো। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।